27 মে 2025 মঙ্গলবার সাত সকালে উঠেই আমরা বিদ্রোহী মোড় হয়ে চলে গেলাম বিবেকানন্দ মোড়ে। এইখানে এই ডান দিকে বলাকা সুইটস আছে, এইখানে একটু ব্রেকফাস্ট করে নেব। আজকেই আমাদের বর্ধমান ফিরে যাওয়ার দিন, প্রায় 7 দিন ঘুরছি, সেই 21 তারিখ থেকে। ওই দেখো দূরে বিদ্রোহী ক্লাব, প্রাণেশ বসাকের মূর্তিটা দেখালাম। এই হলো রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, 1911 প্রতিষ্ঠিত। ঠিক আগের ভিডিওতেই তোমাদের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র দেখিয়েছি। শিলিগুড়ি মোড় রায়গঞ্জে 1949 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। দুটো স্কুলই ভালো। বিবেকানন্দ স্ট্যাচুর পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি, রেল লাইন পেরিয়ে যাব, মোহনবাটির দিকে গিয়ে শিলিগুড়ির মোড়ের দিকে যাব। সদ্য প্রয়াত অমরের স্ত্রীর সাথে একটু দেখা করেই আমরা বর্ধমানের পথে বেরিয়ে যাব। সেই পুরনো রাস্তা, রায়গঞ্জের সামনে মোহনবাটি, সোজা এই রাস্তা গেলেই শিলিগুড়ি মোড় পড়বে, আর আমরা NH ধরে ডান দিকে বেরিয়ে যাব। তার আগে একবারটি অমরের বাড়িতে দেখা করে নিই। বলা বাহুল্য, সেই পুরনো রায়গঞ্জকে খুঁজে পাচ্ছি না, খুঁজে পাইনি। গীতাঞ্জলি আসার মতো দুটো বিল্ডিং, সিনেমা হল, যাই হোক আমরা এসে গেলাম অমরের বাড়ি। চলো পরে আবার কথা বলছি। NH-12 আসছে শিলিগুড়ি থেকে, আমরা উঠে যাচ্ছি NH-12-এ। তবে এখন 10:54 বাজছে, একটু চাটা খেয়ে নিতে হবে এইখানটাতে। 11টা 4 এই দোকানে চাটা খেলাম। জায়গাটার নাম হচ্ছে ময়না, হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ লিমিটেড, তাই না? কোনখানে 65? এখানে 65 জিজ্ঞেস করে না। হ্যাঁ, কিন্তু এখন তুলতে বাধ্য হচ্ছে। এই কালিয়াচক, দেখো এই কালিয়াচকের রাস্তা দুদিক থেকে কিভাবে বন্ধ করে রাখা আছে, মানে সব টোটো থেকে আরম্ভ করে গাড়ি থেকে। এখানে এটা হাইওয়ে বোঝা যাচ্ছে, ন্যাশনাল হাইওয়ে 12, কিচ্ছু বোঝা যাচ্ছে না, মানে যা খুশি যার যা খুশি তার তাই করছে। সমস্ত চারিদিকে দেখো লোকাল ভাড়া খাটার গাড়ি আর টোটো, আর ওদের যখন ইচ্ছা হবে রাস্তা ছাড়বে। এই হচ্ছে কালিয়াচক। কখন মানে একটা হাইওয়েকে বন্ধ রেখে ওরা পাশে আগে নিজেদের যাতায়াত সব হয়ে যাচ্ছে, তারপরে কিছুক্ষণের জন্য খুলছে, তারপর আবার বন্ধ করে দিচ্ছে। অবস্থাটা দেখো। দূরে দেখছি নো পার্কিং বোর্ড লাগানো আছে ওই বাসের ওই দিকটাতে, কিন্তু এখানেই ব্যবসা চলছে। আর পুলিশ এই যে একটা লাঠি নিয়ে ঘুরছে, এই বাসগুলোকে বলছে এখানে দাঁড়াবে না। এই যে আরে রাস্তাটাকে ঠিক করা, হ্যাঁ দেখো পুলিশের কাজ। বাঁ দিকে দেখো সব নো পার্কিং জোনে সব দাঁড়িয়ে আছে, কিন্তু কিচ্ছু করার নেই। 12:26 আর এখনো 4 ঘন্টা 52 মিনিট আছে। 197 কিলোমিটার বর্ধমান, 145 কাটলো। এই ফারাক্কায় গঙ্গার উপরে যে সেকেন্ড ব্রিজটা হচ্ছে, তার অ্যাপ্রোচ রোডটা বাঁ দিকে বেরিয়ে গেল। পুরনো ব্রিজ থেকে প্রায় 500 মিটার ডাউন স্ট্রিমে নতুন ব্রিজটা তৈরি হয়েছে 4 লেনের। নতুন ব্রিজটা শুরু হয়েছে 2018 সালের 20 ডিসেম্বর। এই ফারাক্কা বাঁধের 109টা গেট কন্ট্রোল করে অ্যাকচুয়ালি কলকাতা বন্দরটাকে সচল রাখা হয়, সেখানে পলি যাতে জমতে না পারে, নাব্যতা যাতে বাড়ে, এই ব্যাপারগুলো দেখা হয়। এখন ব্যারেজের ওপর দিয়ে যাওয়া আসা দুটোই হচ্ছে, এর ওপর প্রচুর লোড পড়ছে। তৈরি হয়ে গেলেই একটা আপ একটা ডাউন হয়ে যাবে। পাশে ট্রেন চলছে, আর আমরা ফারাক্কা ব্রিজের উপর উঠে পড়লাম। এই হলো সেই ফারাক্কা ব্রিজ। আর ওই পাশে দেখা যাচ্ছে রেলিংয়ের পাশ দিয়ে সেকেন্ড ব্রিজটার ডেক হয়ে গেছে, আরো কিছু কাজ হয়তো বাকি আছে। উদ্বোধন কবে হবে জানি না, সেটা সংশ্লিষ্ট দপ্তর ঠিক সময় জানিয়ে দেবেন। সুন্দর লাগছে ট্রেনটা চলেছে, আর আমরা চলেছি এইভাবে। কখনো আমরা একটু এগিয়ে যাচ্ছি, কখনো ট্রেন একটু এগোচ্ছে। বন্ধুরা, এটা লিচুর সময়, আর এই চারিদিকে যা দেখছো সব লিচু বাগান, আর এখানে এনারা বিক্রি করেন লিচু।
গাছ এখানে ওই পুরো যেগুলো দেখছি সব লিচু গাছ। আচ্ছা লিচু গাছ লিচু হয়েছে, ঠিক আছে। ওই ছবি থেকে গেল, ওই চ্যানেলে দেখে নেবে। এই যে ওই স্টাডি রাইটার, ওই বাঁ দিকে যে গাছগুলো সামনের গুলো আম গাছ, আর ওই সব লিচু গাছ। ওই যে যেগুলো দেখতে পাচ্ছ তুমি দেখাতে পারবে তোমাদের, এই সমস্ত লিচু গাছ। এটা হচ্ছে ফারাক্কা। বাবা কত লিচু গাছ। কত করে? এই মাত্র নিলাম, দেখ 50 টাকা। ঠিক আছে 50 টাকা দেখ। দাদি স্পিডে কত করে নিল? না না এটা নেওয়া যাবে না সবুজ। কত করে দেবে? ওগুলো 120 টাকা দুটো দে দাও। 50 করে কিনলা। এই দেখো পেছনে রয়েছে। ওরা খাচ্ছি, খেতে খেতে যাচ্ছি। তাহলে দুটো 110 দেবে? হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও, দাও একটু। এটা সবুজ থাকবে গো। ওইটা পাল্টে না, ওই সবুজটা পাল্টে দাও বাবা। ওইটা দাও, লালটা দাও। আমরা এখন লিচু খেতে খেতে যাচ্ছি, প্রায় 1টা বাজতে চললো। এখন চলছে 20.7 কিলোমিটার পার লিটার, 1072.6 কিলোমিটার টোটাল হয়েছে। আর এখন তো 119 পয়েন্ট এত, ঠিক আছে তো ভালো। আচ্ছা আমরা তো একটা কাজ করতে পারি, এটা নিয়ে গিয়ে না আমাদের লিচু গাছে বেঁধে দিলাম। বন্ধুরা আমাদের লিচু হয়েছে কেমন, গাছে 3 থোকা লিচু হয়েছে, মাঝে মাঝে দড়ি দিয়ে বেঁধে দিলাম। করবে? রায়গঞ্জ থেকে 137.6 কিলোমিটার হয়েছে, আর টোটাল কিলোমিটারে যখন 10,453 কিলোমিটার। পেট্রোল নিলাম 18.04 লিটার, 1905.93, তা ওই 1906 টাকায় নিল। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা পেরেছি। বহরমপুর ফারাক্কা টোল প্লাজায় 75 কাটলো। সেই মন ভালো করে দেওয়া আয়রন ব্রিজ আবারও চলে এলো। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশনের এই ব্রিজ ফারাক্কা ফিডার ক্যানেলের ওপর অবস্থিত, আর আমরা এখন পেরিয়ে যাচ্ছি। কি ভালো লাগছে না? আজকে 156 কিলোমিটার হলো, আর বাজে এখন 1:46। চলো কিছু খেয়ে নি এখানে। বাড়ি ফিরছি বহরমপুর থেকে আসার পথে। আমার খুব খিদে পেয়ে গেছে। আমি রুটি আর তরকা, আর ও নিয়েছেন মাছ ভাত। আর আমার মঙ্গলবার বলে নিরামিষ। এখানে খাওয়া দাওয়া হলো, এবার দেখি ওনারা আসছে। ভালোই খাওয়া দাওয়া হলো, তো 24 বাজে, এবার বেরিয়ে যাই। এই কত বড় সাংঘাতিক জিনিস দেখো, এই ছেলেটা এর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে। এই ছেলেটার গাড়ি চলছে, ও দাঁড়িয়ে রয়েছে এর উপর, দেখো এখানে গাড়ির উপর দাঁড়িয়ে এইভাবে যাচ্ছে। গাড়ির নাম্বার WB916654। এইখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব, রামপুরহাটের দিকে চলে যাব, আর সোজা গেলে বহরমপুর। আমরা বহরমপুর যাচ্ছি না, তাই তো? বহরমপুর যাচ্ছি না। আচ্ছা দেখো এইবার এই আমরা ঘুরলাম এইখান থেকে, এই সোজা নলহাটি, রামপুরহাট, তারাপীঠ দেখা যাচ্ছে, মোহাম্মদ বাজার, শিউড়ি। কিন্তু আমরা যাব বাঁ দিকে, 3 কিলোমিটার যাওয়ার পর বাঁ দিকে। এইটা হলো মোরগ্রাম। আমরা NH34 মানে যেটা NH12 ছেড়ে দিলাম, ছেড়ে এই রাস্তায় চলে এলাম। হ্যাঁ ঠিক এই জায়গাটা, এই ডান দিকে এরকম জায়গায় দাঁড়িয়ে টিফিন করছিলাম আজ থেকে বছর 1.5 আগে। তখন বাইকে আমি দার্জিলিং গিয়েছিলাম, ওই লেপচা জগৎ। রামপুরহাট যাবো না, আমরা বাঁদিকে 116 NH ধরলাম। 116 এটা তোমার ধরো ওই কুলির দিকে যাচ্ছি। কুলি এখান থেকে 38 কিলোমিটার। কুলি, শেরপুর, 5 গ্রাম, এইগুলো ফুটিসাঁকো 65, কুলি 36, আর বর্ধমান 124 কিলোমিটার। এই মাত্র গাড়িটা ব্রেক ফেল করেছে, একদম সাইডে চলে গেছে। আমরা 5 গ্রাম পেরিয়ে এসেছি অনেকক্ষণ, কুলির দিকে যাচ্ছি। নগর, মানে এই জায়গাটার নাম হচ্ছে নগর। এর পরে আসবে কুলি, ওই কুলি থেকে বাঁ দিকে কাঁদি যাওয়া যায়। ঠিক আছে,
এখান থেকে 29 কিলোমিটার, বাঁ দিকে কাঁদি 8 কিলোমিটার, বহরমপুর 38 কিলোমিটার, আর বর্ধমান 88 কিলোমিটার, সাঁইথিয়া ডান দিকে 32 কিলোমিটার। এটা হচ্ছে 444-এ আমরা এটাকে ক্রস করছি। দেখো এই বাঁ দিকে কাঁদি, ডান দিকে সাঁইথিয়া, ঠিক আছে তো? প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে। আর 116A তে চলে এলাম। Continue on National Highway 116A for 51 kilometers. এবার আমরা 51 কিলোমিটার এদিকে যাব, আর টোটাল যেতে হবে 88 কিলোমিটার, আরো 2 ঘন্টার উপর লাগবে। বাঁ দিকে খুলি, ডান দিকে ফুটিসাগর। আমরা এই ডান দিকে ঢুকে পড়লাম ফুটিসাগর দিকে। এবার এটা নিভিয়ে দিয়ে ময়ূরাক্ষী নদীতে চলে এলাম। এই হলো ময়ূরাক্ষী রিভার। এই পাশে চায়ের দোকানে একটু যাই, চা খেয়ে আসি। এটা অন থাক, তুই নামে না তো? না, এই লিচুটা খেলে কেন? বিস্কুট খাবে নাকি না এমনি? হ্যাঁ, ওই সেই বিস্কুটটা থাকলে খাবো। লোচন দাস সেতু, এই মুহূর্তে আমরা নতুন হাট ব্রিজ পেরোচ্ছি। বর্ধমান 37 কিলোমিটার। লোচন দাস সেতু পেরিয়ে আমরা যাব মঙ্গলকোট, বামশোর, নরজা দিয়ে বর্ধমান। লোচন দাস সেতুর কাছেই কিন্তু কোগ্রাম কার জন্মভূমি, জানো তো? বাংলা সাহিত্য কবিতার একজন বিশিষ্ট ব্যক্তি কুমুদ রঞ্জন মল্লিক, 16শ শতাব্দীর কবি লোচন দাস তার চৈতন্য মঙ্গল রচনার জন্য বিখ্যাত হয়েছিলেন। এই দুজন মানুষই এখানে জন্মগ্রহণ করেছিলেন। নরজা মোড় চলে এলাম, আর এখান থেকে বর্ধমান 15 কিলোমিটার মোড়। হ্যাঁ, এই যে বাঁ দিকে বাসটা গেল, ওদিকে কাটোয়া গেল, আর আমরা এই বর্ধমানের দিকে। আর সকাল থেকে বেরিয়ে সারাদিনে যেভাবে এসছি 299.9 300, আজকে 300 কিলোমিটার পূর্ণ হলো রায়গঞ্জ থেকে বর্ধমানের দিকে। এখনো বাড়ি পৌঁছইনি, এখনো আরো কিছুটা পথ হয়তো হবে। তার সামনে ওই রেলের ওভারব্রিজের ওই এগুলো দেখা যাচ্ছে, চূড়াটা দেখা যাচ্ছে। এটা বাজে প্রতাপপুর পেরোচ্ছি। এখানে কিছু সবজি টবজি কিনে নেওয়া হলো, একদম বাড়িতে সবজি ছিল না। সিমাই কাল থেকে আসবে, আজকে যা হোক ভাতে ভাত খেয়ে নেওয়া হবে। কাল থেকে আবার সিমাইয়ের হাতে সুস্বাদু রান্না আমাদের হবে। তোমরা সবাই সাথে থেকো, আর আগামীকাল থেকে ব্লগ আসবে। দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্টস করো, আর যারা নতুন তারা স্টাডি রাইডার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। নিজের ঘরের কাছে এসে মনে পড়ে যাচ্ছে শ্রদ্ধেয় কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কথাটা, দেশকে কি ভালো করিয়াই চিনিলাম বিদেশে গিয়া। আরে বাগড়াকোটে ব্রিজ অত কি দেখালাম, তার থেকে আমাদের এই রেলওয়ে ওভারব্রিজ তো আরো দারুণ, আরো সাংঘাতিক ব্যাপার। কি সুন্দর স্লোপ, একদম স্নেক ব্রিজ, লুপ ব্রিজ, একেই তো বলে লুপ ব্রিজ, স্নেক ব্রিজ। যাই হোক, তোমরা দেখতে থাকো, আর একটু পরেই আমরা পৌঁছে যাচ্ছি। আর তোমাদের ডিটেলস এই 7 দিনের যে খরচা কি হলো না হলো, এটা আমি কথা দিয়েছিলাম জানাবো, তাই আমি তোমাদের জন্য জিস্ট করে রেখেছি। গোটা ব্যাপারটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, দেখতে থাকো তোমরা, আর স্টাডি রাইডারের সঙ্গে থেকো। গাড়িতে বর্ধমান থেকে অহলদারা, শিটং, মংপুর, লোলেগাঁও, লাভা জার্নি শেষ হলো। শেষ হয়ে যাও, হইল না শেষ বলে একটা কথা আছে। তোমাদের বলেছিলাম যে কত খরচা হলো মোট দুজনের গাড়িতে যাওয়ার, তা বলছি। থাকার জন্য 7,300, পেট্রোলে 6,429, খাওয়া 1,927, টোল ট্যাক্স 1,400 এবং এক্সট্রা 1,220,
মোট 18,276 টাকা, 18,276 অনলি। 303.3 হলো আজকের জার্নি, এটা রায়গঞ্জ থেকে। অ্যাভারেজ যেটা 20.6 কিলোমিটার পার লিটার। গাড়ির টোটাল রান হয়েছে 10,618 গাড়ি কেনা থেকে। পাহাড়ে যাওয়া হয় যে ট্রিপ এতে দেখো 1256.1 কিলোমিটার। এইটা হয়েছে 21 তারিখ থেকে আজ 27 তারিখ পর্যন্ত, মানে 21 মে থেকে 27 মে 2025, এই 1256.1 কিলোমিটার। আচ্ছা, আমরা ঢুকে গেছি আর 6টা বেজে গেছে।